শব্দের অর্থ আমরা প্রথমত বলেছিলাম স্মরণ করা, এরপরে বলেছিলাম জিকির শব্দের অর্থ হচ্ছে উল্লেখ করা, আবার জিকির শব্দের আরেকটি অর্থ বলেছিলাম বর্ণনা করা। যখন জিকির নীরবে পড়া হবে, জিকির যখন নীরবে করা হবে তখন এর অর্থ দাঁড়াবে স্মরণ করা। যখন জিকির সরবে পড়া হবে, আওয়াজ করে পড়া হবে, তখন এর অর্থ হবে বর্ণনা করা বা উল্লেখ করা। এই বর্ণনা বা উল্লেখ, এই জিকিরের সংজ্ঞা যদি বলতে চাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণকীর্তন করা, আল্লাহ তাআলাকে স্মরণে রাখা, পৃথিবীর যত বিষয় আছে, পৃথিবীর যত যা কিছু আছে সমস্ত কিছুর ঊর্ধ্বে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে মনে প্রাণে স্মরণ করে আল্লাহ তাআলার যথাযথ ইবাদত করাই হচ্ছে জিকির পড়ি সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় এই জিকির সম্পর্কে আমাদেরকে বিভিন্ন আয়াত আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি ছোট্ট মানুষের মস্তিষ্ক থেকে কিছু সহজ সরল কথা আপনাদের সকলের সামনে উপস্থাপন করার তৌফিক দান করুক, আমরা সকলে পড়ি আমিন। প্রিয় হাজিরিন, তাহলে আমরা খেয়াল রাখবো সেটা হচ্ছে জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। কি স্মরণ করব, কি বর্ণনা করব এবং কি উল্লেখ করব, যখন আমরা পুরো আলোচনাটুকু শুনব ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো। রব্বুল আলামিন কুরআনুল কারীমে মুমিনদের জন্য এই জিকিরকে ফরজ করে দিয়েছেন এবং বলেছেন মুমিনরা যখন জিকির করবে কিংবা মুমিনরা যখন আল্লাহর স্মরণ করবে তাদের হৃদয়টা কেঁপে উঠবে, তাদের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার স্মরণ আসবে। তারা সদায় সর্বদাই, সকাল সন্ধ্যা সর্বদাই আল্লাহ তাআলার জিকির করবে, আল্লাহ তাআলাকে স্মরণে রাখবে। আল্লাহ তাআলার কথা যখন তারা শুনবে, পাপাচার থেকে, দুর্নীতি থেকে, খারাপ কাজ থেকে, গুনাহের কাজ থেকে, ফাহেশা কাজ থেকে তারা বিরত থাকবে। রব্বুল আলামিন সে কথাই কুরআনুল কারীমে চমৎকারভাবে বর্ণনা দিয়েছেন। সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তাদের সামনে যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, আল্লাহ তাআলার স্মরণ যখন তাদের সামনে করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাআলার নাম স্মরণ নেওয়ার সাথে সাথে ওই বান্দাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়। পড়ি সুবহানাল্লাহ। আচ্ছা, সহজ ভাষায় যদি তাহলে বলি তাহলে বুঝতে পারবেন আপনারা। আপনি যখন কোনো খারাপ কাজ করতে গেছেন, তখন যদি কেউ একজন আপনাকে বলে ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, কিংবা আল্লাহ তাআলাকে স্মরণ করো, স্মরণ করে আর পুরো খারাপ কাজের দিকে যাও, তাহলে আপনার কি খারাপ কাজের দিকে যাওয়া সম্ভব? সম্ভব নয়। সেই জন্য মুমিন যখন আল্লাহর নাম শুনে, মুমিনের দিলে যখন আল্লাহ শব্দটার সাউন্ড পৌঁছায়া যায়, জিকির যখন মুমিনের হৃদয়ে থাকে, আল্লাহ বলেন তার কলব তথা অন্তর পরিবর্তন হয়ে যায়, তার হৃদয়ের মধ্যে ভয় ঢুকে যায়। ভয় ঢোকার কারণে ওই বান্দা গুনাহ থেকে মুক্তি পেয়ে যায়। পড়ি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুমিনের সামনে যখন আল্লাহর কোরআনের আয়াত যখন পড়া হয়, কুরআনুল কারীমের আয়াত যখন মানুষের সামনে উপস্থাপন করা হয়, অধ্যয়ন করা হয়, যারা মুমিন তাদের ঈমানের পাওয়ার আরো বেশি বেশি করে বেড়ে যায়। পড়ি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন এই পাওয়ারটা কখন বাড়বে, কখন এই জিকিরটা তোমরা করবা, কখন আল্লাহ তাআলাকে তোমরা স্মরণ করবা, কোন সময় স্মরণ করবা। রব্বুল আলামিনকে তোমরা সর্বদাই স্মরণ করতে হবে, রব্বুল আলামিনকে তোমরা সর্বকাজেই তোমরা মনে রাখতে হবে, তাহলে তোমরা সঠিক পথ পেয়ে যাবা, সঠিক পথে চলতে পারবা। এই যে জিকিরের কথা আমরা বলছি, এই জিকিরটা আসলে আমরা কখন বলবো? আল্লাহ তাআলা সেটাও কুরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাবের 40 এবং 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা কখন আল্লাহ তাআলার স্মরণ করব, কখন আল্লাহ তাআলার জিকির আমরা করব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো কিংবা তোমরা যারা মুমিন, তোমাদেরকে বলছি উযকুরুল্লাহা যিকরান কাসীরা,
তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করো। কখন স্মরণ করবা আল্লাহ তাআলা? এরপরে 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়েছেন কখন স্মরণ করবা। আল্লাহ তাআলা বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা সকাল সন্ধ্যা সার্বক্ষণিক তোমরা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করবা। অর্থাৎ আল্লাহ তাআলা ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা দ্বারা এখানে আল্লাহ তাআলা সকাল মেইন টাইমকে উল্লেখ করেছেন, সকাল এবং সন্ধ্যা এই দুইটা টাইমকে উল্লেখ করে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে এই দুই টাইমের মধ্য থেকে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার সকাল, উভয় সময় অর্থাৎ সার্বক্ষণিক সময় তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করবা। আর আল্লাহ তাআলাকে যারাই স্মরণ করবে তাদের দিল পরিষ্কার হয়ে যাবে, তাদের কল্প পরিষ্কার হয়ে যাবে। যাদের কল্প পরিষ্কার হয়ে যাবে তারাই পরিপূর্ণ মুত্তাকি হবে। পরি সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসঙ্গে বলেছেন, বাইহাকির বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্তরে মরিচা পড়ে যায় যেমন করে লোহার সাথে পানি মিশ্রিত হলে মরিচা পড়ে যায় লোহার মধ্যে। সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোহার সাথে যদি পানি লাগে মরিচা পড়লে মরিচা পরিষ্কার করা যায়, আমাদের অন্তর কিংবা কলবে যদি মরিচা পড়ে যায় তাহলে আমরা সেটাকে কিভাবে পরিষ্কার করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্তরের মরিচা কিংবা কালিমা কিংবা পাপ কিংবা গুনাহ যদি মোচন করতে চাও তাহলে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, বেশি বেশি করে কোরআনুল কারীম অধ্যয়ন করো, তাহলে দেখবা তোমাদের অন্তরের ময়লাগুলো ঝরে পড়ে যাবে। পরি সুবহানাল্লাহ। অন্তরের ময়লা কিংবা অন্তরের মরিচা যদি পরিষ্কার করতে চান তাহলে পৃথিবীর কোনো মেডিসিন দিয়ে কাজ হবে না। কাজ করতে হইলে ওই ময়লা পরিষ্কার করতে হইলে আল্লাহর কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করতে হবে এবং বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। যদি মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করতে পারেন, কোরআন পড়ে সেই অনুযায়ী নিজের জীবনটাকে সাজাতে পারেন, তাহলে এই অন্তরে আর মরিচা পড়া সম্ভব নয়। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যদি অন্তরটাকে পরিষ্কার রাখতে চাও, অন্তরটা যদি পরিষ্কার থাকতে চায় কিংবা অন্তরকে যদি তোমরা পরিষ্কার করতে চাও তাহলে দুইটা ডোজ দিয়ে দিলাম। এক নাম্বার ডোজ হচ্ছে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবা। দেখবেন আপনি যত মৃত্যুর কথা স্মরণ করবেন পৃথিবীটা আপনার কাছে তুচ্ছ মনে হবে, পৃথিবীটা আপনার কাছে কিছুই মনে হবে না। পৃথিবীটা এটা ক্ষণস্থায়ী, যে এটা আপনি পরিপূর্ণভাবে বুঝতে পারবেন। অন্যথায় আপনি যদি পৃথিবীতে ডুবে থাকেন, আপনার হাসর মিজান পুলসিরাত কোনো কিছু সম্পর্কে আপনার ধারণা আসবে না, আপনি দুনিয়া নিয়েই ব্যস্ত থাকবেন। সেজন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুত তাকাসুরের মধ্যে চমৎকার বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষগুলো পৃথিবীর মুখে এমনভাবে মোহিত হয়ে গেছে, পৃথিবীর মুখে এমনভাবে ঝুঁকে গেছে যে হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষগুলো কবর পর্যন্ত পৌঁছায়া যায়, এরপরেও বোঝে না যে দুনিয়াটা আসল নয়, আসল ঠিকানা হচ্ছে কবর। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য দেখবেন বয়স যত বাড়ে, সময় যত বাড়তে থাকে, বয়স যত বাড়তে থাকে, তারা মনে করে যে সন্তান সন্ততির জন্য আর্থিক ব্যবস্থা করে যেতে হবে, সন্তান সন্ততিদেরকে খাওয়াইতে হবে, আমার ধন সম্পদের প্রয়োজন হবে, টাকা পয়সা গাড়ি বাড়ি এই সমস্ত কিছুর প্রয়োজন হবে। এগুলো ছাড়া চলা সম্ভব নয়, এগুলো ছাড়া আমরা চলতে পারবো না। আল্লাহ তাআলা তাদেরকে ইন্ডিকেট করে সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা তাদেরকে উল্লেখ করে বলেন, তোমরা সন্তানদেরকে পেয়ে, ধন সম্পদকে পেয়ে তোমরা আমার জিকির ভুলে যেও না, আমার স্মরণ ভুলে যেও না, আমার ইবাদত করা ভুলে যেও না। রব্বুল আলামিন সে কথা কোরআনুল কারীমে চমৎকারভাবে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে বলছি তোমরা শুনো, লা তুলহিকুম, তোমরা গাফেল হয়ে যেও না, তোমরা ভুলে যেও না,
আমওয়ালুকুম, তোমরা ধন সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে যেও না। ওয়ালা আওলাদুকুম, তোমরা তোমাদের সন্তান সন্ততি পেয়ে আল্লাহর প্রতি গাফেল হয়ে যেও না, আল্লাহ থেকে দূরে সরে যেও না, আল্লাহকে ভুলে যেও না। রব্বুল আলামিন বলছেন ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহি ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত কিছু পাওয়ার পরে, সম্পদ পাওয়ার পরে কিংবা সন্তান সন্ততি পাওয়ার পরে যারা নাকি আল্লাহর কাছ থেকে মুখ ফিরে নিল, আল্লাহর জিকির করলো না, আল্লাহর স্মরণ করলো না, এই সমস্ত কিছু তো আমি দিয়েছি, আমি দেওয়ার পরেও যারা নাকি পাওয়ার পরে এই পৃথিবীমুখী হয়ে গেল, সন্তান সন্ততির পিছু ছুটতে থাকলো, ধন সম্পদের পিছনে ছুটতে থাকলো, রব্বুল আলামিন তাদেরকে ইন্ডিকেট করে বলেন যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ওই মানুষগুলোই হচ্ছে প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত এবং ওই মানুষগুলোই ক্ষতির দিকে ধাবিত হবে। কন্যা নাউজুবিল্লাহ। সেই জন্য আল্লাহ বলছেন ধন সম্পদ পাইছো, এগুলো তো আমিই দিলাম, সন্তান সন্ততি পাইছো, এগুলো তো আমিই দিলাম, কিন্তু এগুলো পাওয়ার পরে আমি রবকে ভুলে যাওয়া যাবে না। আল্লাহর স্মরণ যারা করে না, আল্লাহকে যারা মনে রাখে না, আল্লাহকে যারা যথাযথ স্মরণ করে না, রব্বুল আলামিন বলেন তাদের রিজিকে সংকীর্ণ হয়ে যায়, রিজিকটাকে আমি সংকীর্ণ করে দেই। শুধু তাই নয়, তাদেরকে আমি কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় আমার কাঠগড়ায় দাঁড়া করাবো। কন্যা নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন সে কোথায় কুরআনুল কারীমে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুত তুহার 124 নম্বর আয়াতে চমৎকারভাবে উল্লেখ করেন। রব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। রব্বুল আলামিন বলেন যে আমার জিকির থেকে মুখ ফিরায় নিল, যে আমাকে স্মরণ করলো না, যে আমার ইবাদত করলো না, আমি যে রব, যে আমাকে মনে রাখলো না, তাদেরকে ইন্ডিকেট করে আল্লাহ তাআলা বলছেন লাহু মাঈশাতান দানকা, আমি তাদের রিজিককে সংকীর্ণ করে দেব। তারা যেই রিজিক প্রাপ্ত হয়েছিল, তারা যেই রিজিক পেত কিংবা তারা যেই বরকত পেত, তারা যেই নাজ নিয়ামত পেত, সেগুলোকে আমি সংকীর্ণ করে দেব, সেগুলো কমে যাবে। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সেদিন হাসরের কঠিন দিন, হাসরের ময়দানে যখন তারা দাঁড়ায় যাবে, সেদিন আমি সেই মানুষগুলোকে অন্ধ অবস্থায় উঠাবো। কন্যা নাউজুবিল্লাহ। সেদিন হাসরের ময়দানে যখন আমরা দাঁড়ায় যাব, অন্ধ অবস্থায় যখন আমাদেরকে তোলা হবে, এরপরে আয়াত আসছে আমরা তখন আল্লাহকে বলবো আল্লাহ পৃথিবীতে তো আমরা যখন ছিলাম তখন আমাদের চোখ ছিল, এখন আমাদের চোখ নাই কেন? আমাদেরকে এখন অন্ধ বানায় কেন উঠাইলেন? আমরা তো পৃথিবীতে থাকতে চক্ষুসম্মত মানুষ ছিলাম, চক্ষুওয়ালা মানুষ ছিলাম, আজকে আমাদেরকে কেন অন্ধ বানায় ওঠানো হয়েছে? তখন আল্লাহ তাআলা বলবেন পৃথিবীতে চোখ থাকতেও তোমার সামনে আয়াত এসেছে, কোরআন এসেছে, হাদিস এসেছে, সত্যবাণী এসেছে, সঠিক পথের দিশা এসেছে। পৃথিবীতে থাকতে যেমনে করে চোখ থাকার পরেও তোমরা অন্ধ ছিলা, সেই জন্য আজকে হাসরের ময়দানেও তোমাদেরকে অন্ধ হিসেবে আমি তুলে দিয়েছি। কন্যা নাউজুবিল্লাহ। আমরা যদি অন্ধ হিসেবে হাসরের ময়দানে উঠতে না চাই, অর্থাৎ চক্ষুওয়ালা যদি আমরা হতে চাই হাসরের ময়দানে, তাহলে জিকির করা দরকার আছে না নাই? আল্লাহর স্মরণ করা দরকার আছে না নাই? আল্লাহর স্মরণ যদি না করেন, এই দুইটা জিনিস খেয়াল করলেই চলে। এক নম্বরে এই আয়াতে আল্লাহ বলছেন, এক নম্বরে হচ্ছে রিজিক সংকীর্ণ করে দিবেন। আপনি যদি আল্লাহর ইবাদত না করেন, আল্লাহর গুণকীর্তন যদি আপনি না করেন, তাহলে আপনার যে রুজি রোজগার আছে, দেখবেন রুজি রোজগারের মধ্যে ভাটা পড়ে গেছে, রুজি রোজগারের মধ্যে আয় উন্নতি হচ্ছে না। আবার দ্বিতীয়ত হাসরের ময়দানে আরেকটা শাস্তি আপনাকে দেওয়া হবে, আপনি অন্ধ অবস্থায় সেদিন হাসরের ময়দানে উঠবেন। সেই জন্য আল্লাহ তাআলার ইবাদত যদি যথাসময় না করেন, আল্লাহ তাআলার গুণকীর্তন যদি যথাযথ সময় না করেন, তাহলে কিন্তু আল্লাহর দরবার থেকে বাঁচার কোনো সুযোগ। রব্বুল আলামিন বলছেন জিকির, এই যে আমাকে স্মরণ করবা, এই স্মরণ করার মাধ্যম থাকবে দুইটা। অন্যতম একটা হচ্ছে কোরআনুল কারীম তিলাওয়াত করা, আর একটা হচ্ছে নামাজ আদায় করা।
নামাজ আদায়, নামাজও হচ্ছে একটা জিকির, তিলাওয়াতও হচ্ছে একটা জিকির। জিকির শব্দের অর্থই হচ্ছে স্মরণ করা। আমরা আল্লাহকে স্মরণ করব, হতে পারে তাসবির মাধ্যমে, হতে পারে তিলাওয়াতের মাধ্যমে, হতে পারে নামাজের মাধ্যমে, হতে পারে আল্লাহ তাআলার গুণকীর্তনের মাধ্যমে, আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো জিকির করে, কিংবা জপে জপে, কিংবা আল্লাহ তাআলার প্রশংসা করে। এই বিভিন্ন বিষয়ের মাধ্যমে আল্লাহ তাআলার স্মরণ আমরা করতে পারি। রব্বুল আলামিন বলছেন এই জিকিরের দুইটা উত্তম মাধ্যম আছে, সেগুলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমুস সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি আপনার প্রতি ওহীকৃত কিতাবের প্রতি তিলাওয়াত করেন। আপনার উপর যে কিতাবকে আমি নাজিল করেছি, আপনাকে আমি যেই কিতাব দিয়েছি, নবীকে আল্লাহ বলেছেন আপনাকে আমি যেই কিতাব দিয়েছি সেই কিতাবটাকে আপনি তিলাওয়াত করেন, সেই কিতাবটাকে আপনি অধ্যয়ন করেন, মানুষের সামনে পড়েন। ওয়া আকিমুস সালাহ, এবং নামাজ কায়েম করেন। কেন নামাজ কায়েম করবেন? কেন আমাকে স্মরণ করবেন? কেন আমার জিকির করবেন? কেন আমাকে মনে প্রাণে সর্বদাই স্মরণ করবেন? আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আওয়াজ করে পড়ে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, এই জন্যই আমার জিকির করবেন, স্মরণ করবেন। কেননা ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই নামাজ মানুষদেরকে আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষদেরকে অশ্লীলতা, অপছন্দনীয় এবং খারাপ কাজ থেকে মুক্তি রাখে। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজ মানুষদেরকে অশ্লীলতা, ফাহেসা, জিনা, ব্যভিচার, সর্বপ্রকার গুনাহ থেকে আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে মানুষদেরকে মুক্তি দান করেন। আর যারা নামাজ পড়ে নিশ্চয়ই এই সমস্ত কিছু থেকে মুক্তি লাভ করে। পড়ি সুবহানাল্লাহ। কিন্তু সেই নামাজটা হতে হবে নামাজের মতো নামাজ। নামাজটা হতে হবে আপনার পরিপূর্ণ নামাজ, যেই নামাজ পড়লে, যেই নামাজের মধ্যে খুশু থাকবে, যেই নামাজের মধ্যে নিয়ত, মন, মস্তিষ্ক সমস্ত কিছু আল্লাহর দিকে থাকবে। কিন্তু আমরা এমন নামাজ পড়ি যেই নামাজে দাঁড়াই মসজিদে কিন্তু আমাদের মন যায় থাকে বাজারে। কথা বলেন ঠিক কিনা? খুশু সহকারে যখন নামাজ পড়বেন তখনই আপনি নামাজের প্রকৃত ফায়দা পাবেন। অনেকেই আয়াত পড়ার পরে আয়সা জিজ্ঞেস করে, হুজুর আপনারা তো ওয়াজ করেন, আপনারা তো বলেন, কোরআনের আয়াত খুলে আমাদেরকে দেখান যে নামাজ পড়লে সব অশ্লীলতা থেকে, সব গুনাহ থেকে দূরে থাকবে। আমরা তো নামাজও পড়ি কিন্তু গুনার সাথে আমরা সংযুক্ত হয়ে যাই, এইটা কেমনে হয়? আর এমনি আসল সমস্যা হচ্ছে আপনার গোড়ায়, আপনার ঈমানটা মজবুত নাই, আপনার নামাজটা পরিপূর্ণ নাই, আপনি সঠিকভাবে নামাজ পড়ছেন না। প্রকৃত যে নামাজি তার পক্ষে গুনাহ নামাজ দুইটা একসাথে করা কখনোই সম্ভব না। হৃদয়ের মধ্যে বাজবে, আমি নামাজ পড়ি আমি কেমনে মানুষকে গালি দেই, আমি নামাজ পড়ে আমি কেমনে সুদ খাই, আমি নামাজ পড়ে আমি কেমনে ঘুষ খাই, আমি নামাজ পড়ে আমি কেমনে ব্যভিচার করি, আমি নামাজ পড়ে আমি কেমনে অশ্লীলতা কথাবার্তা বলি। কথা বলেন ঠিক কিনা? আপনার সাথে আপনি যখন সর্বদাই উযু অবস্থায় থাকবেন, উযুটাও আপনাকে একটা শিক্ষা দিবে, নামাজটা একটা শিক্ষা দিবে, দোয়াটা একটা শিক্ষা দিবে। এই প্রত্যেকটা কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য শিক্ষণীয় করেছেন। যেহেতু আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এটা উল্লেখ করেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, তাহলে এটা সন্দেহ করার কোনো অবকাশ নাই। 100% নামাজ খারাপ এবং অশ্লীলতা থেকে দূরে রাখে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য নামাজটা খুশু সহকারে আদায় করতে হবে, তাহলেই নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বিরত রাখবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, এবং আল্লাহ তাআলার জিকির করবা সালাত আদায়ের মাধ্যমে, এটাই হবে তোমাদের জন্য শ্রেষ্ঠ জিকির। অথচ দেখা যায় নামাজ পড়ে না, জিকির করে, এমন জিকির করে যেই জিকিরে আল্লাহর নাম নাই, বিভিন্ন বাবা গাছের নাম, পায়ের নাম, হাতের নাম, বদ্দার নাম, খন্তার নাম,
কোরাইলের নাম নিয়ে জিকির করে এমন মানুষ আছে না নাই? অথচ আল্লাহ বলছেন জিকির হবে সালাতের মাধ্যমে, আল্লাহর উত্তম কথা, আল্লাহর উত্তম নামগুলোর মাধ্যমে, সুন্দর নামগুলোর মাধ্যমে। জিকির হবে আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো দিয়ে। জিকির করতে হবে সালাতের মাধ্যমে, জিকির করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেইভাবে শিক্ষা দিয়েছেন সেইভাবে। অথচ সেই জিকির ভুলে গিয়ে লালন শাহ, এই শাহ, সেই শাহ, কত শাহ বদনাশা মিলায়া এখন জিকির শুরু হয়েছে। খাজা বাবা, গোলাপ বাবা, এই বাবা, সেই বাবা, এমন জিকির আছে নাকি নাই? পৃথিবীতে আমাদের এই বাংলাদেশে যেই অলিয়া উলিয়াগণ এসেছেন, তাদের মাধ্যমে কিন্তু আমরা দ্বীনের দাওয়াত পেয়েছি, এই কোরআনের দাওয়াত আমরা তাদের মাধ্যমে পেয়েছি। কিন্তু তারা কখনোই আমাদেরকে এইভাবে নাচানাচি ফালাফালি করে, এই বাবা সেই বাবা নাম নিয়ে উল্লেখ করে আমাদেরকে জিকির কখনোই শেখান নাই। তারা দিন প্রচার করেছেন, মানুষদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন, মানুষদেরকে হিদায়াতের বাণী পৌঁছে দিয়েছেন, মানুষের কাছে কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে সত্য পথে চলতে হবে, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা ভালো, কোনটা খারাপ, কিভাবে চললে জান্নাতে যাওয়া যাবে, কিভাবে চললে জাহান্নামে যাবেন, সেই বিষয়গুলো তারা আমাদের কাছে উল্লেখ করেছেন, তারা আমাদের কাছে বলে গিয়েছেন। কিন্তু বর্তমান সময় দেখবেন যারা এই জিকির নিয়ে যত বেশি ঝামেলা করে, ওগুলোর মধ্যে আল্লাহর নামের জিকির খুঁজে পাবেন না, যত এই ভণ্ড বাবার নামে জিকির আছে নাকি নাই। সেই জন্য জিকির হইতে হবে আল্লাহর নামে। আওয়াজ করে বলেন, কার নামে? আল্লাহর নাম ছাড়া আর অন্য কোনো নামে জিকির করা যাবে না। আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জিকির করা যাবে না। জিকিরের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ জিকির আছে চারটা। এর মধ্য থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই চার শব্দের চেয়ে উত্তম জিকির আল্লাহর আসমানের নিচে আর জমিনের উপরে আর একটাও হতে পারে। কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোট্ট একটি জিকির শেখায় দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণও হয়ে যায়, গুনাহ করতে করতে এমন গুনাহ হয়ে গেছে যে তার গুনাহ সাগরের ফেনা পরিমাণও হয়ে গেছে, সে যদি 100 বার পড়ে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 100 বার পড়তে দেরি হবে, আল্লাহ তাআলা তার আমল নামা থেকে ওই ফেনা পরিমাণও যদি গুনাহ হয়, সেই গুনাহগুলোকে মাফ করতে দেরি করবে না। পড়ি সুবহানাল্লাহ। অথচ আপনি কি কোথাও কোনোদিন দেখাইতে পারবেন যে গোলাপ শাহ বাবা জিকির করছে, এই বাবা সেই বাবা বলে জিকির করছে, এই জিকিরের ফজিলত আছে, লিখা আছে যে এই বাবার নামে জিকির করলে এত ফজিলত? এমন কোথাও দেখাইতে পারবেন? দেখান, দেখাইতে পারলে যারা পারেন আমাদেরকে দেখান, আমরাও করি। আর যদি না পারেন দেখাইতে, আমরা কোরআন হাদিস থেকে যা বলবো, আমরা মোল্লারা কাউকে আমাদের নিজেদের ব্যক্তিগতভাবে কোনো কথা বলি না। আমাদের যে কথাগুলো আছে, আমরা মানুষদেরকে যেগুলো বুঝাই, আমাদের ব্যক্তিগত কোনো কথা থাকে না। সমস্ত কথা হয়তো আল্লাহর দেওয়া কিতাব থেকে, অন্যথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। এর বাহিরে বলা আমাদেরও কোনো অধিকার, সাহস কিংবা আমাদেরও কোনোভাবে কোনো কিছু বলার আমাদেরও অধিকার নাই। সেজন্য যা বলতে হবে আল্লাহর কালাম অনুযায়ী বলতে হবে, রাসূলের হাদিস অনুযায়ী বলতে হবে, এবং ইবাদতগুলো সেইভাবে করতে হবে। নিজের মন গড়া কোনো ইবাদত করা যাবে না। সেই জন্য জিকির করতে হবে, স্মরণ করতে হবে। স্মরণটা হইতে হবে আল্লাহর নামে, স্মরণটা হইতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে, পথে মতে তিনি যেইভাবে করেছেন। আপনি যত ইবাদতই করেন না কেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মে করেন নাই, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সেই জন্য স্মরণ করবো আল্লাহকে বেশি বেশি করে। কিন্তু আল্লাহ বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, তোমরা সালাতের মাধ্যমে জিকির করো, নামাজের মাধ্যমে আমাকে স্মরণ করো, এটাই তোমাদের জন্য উত্তম স্মরণ হবে। পড়ি সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, রব্বুল আলামিন বলছেন, তোমরা জিকির করছো আর তোমরা যাই করছো না কেন, তোমরা পৃথিবীতে যত যা কিছু করো, তোমরা যেগুলো জানো না সেই বিষয় সম্পর্কে আমার ধারণা আছে। আমার চেয়ে উত্তম জানলেওয়ালা আর একটাও নাই। আওয়াজ করে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর চেয়ে বেশি জানে, আল্লাহর চেয়ে বেশি বুঝে, আল্লাহর চেয়ে বেশি জ্ঞানী পৃথিবীতে কেউ দাবি করতে দেখছেন কখনো? করে নাই, করবেও না। এর পরেও আল্লাহ বলছেন, আমি উত্তম পরিকল্পনাকারী, আমি সবচেয়ে বেশি জানি, সেই জন্য আমি যেই দিক নির্দেশনা তোমাদেরকে দিয়েছি সেটাই তোমরা ফলো করবা। রব্বুল আলামিন
আর চমৎকার বর্ণনা কোরআনুল কারিমে বিভিন্ন জায়গা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি কৃতজ্ঞতা অনুযায়ী তোমাদের উপর রহমত এবং বরকত বাড়ায় দেব। কন্যা সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহকে যত বেশি স্মরণ করবেন আল্লাহ আপনাকে তত বেশি স্মরণ করবে। আল্লাহর দিকে যতটুকু আপনি অগ্রসর হবেন আল্লাহ তার চেয়ে বেশি আপনার দিকে অগ্রসর হবে। পড়ি সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের বর্ণনা আসছে, তিনি বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ জাল্লা শানুহু বলেন, আমি আমার বান্দার কাছে তার ধারণা অনুযায়ী সে আমাকে যতটা ধারণা দিয়ে যত কাছে ভাবে আমি তার ঠিক ততটা কাছেই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলে, যখন সে বান্দা জিকির করে, যে বান্দা আল্লাহর যত বেশি জিকির করে রব্বুল আলামিন ওই বান্দার ততটা নিকটবর্তী থাকে। কন্যা সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা আমাকে যেই পরিমাণে ধারণা করে আমি বান্দার সেই ধারণা অনুযায়ী তার কাছে পড়ি। সুবহানাল্লাহ। আর বান্দা আমাকে যত বেশি স্মরণ করে আমি তার তত বেশি সঙ্গে থাকি। বান্দা যদি কখনো একাকী স্মরণ করে আমি আল্লাহও তার একাকী স্মরণ করি। বান্দা কখনো যদি মজলিসে বসে স্মরণ করে আমি তার চেয়ে উত্তম মজলিসে আমার বান্দার কথা উল্লেখ করে করে তার নাম নিয়ে আমি তাকে স্মরণ করি। পড়ি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যদি তার রবের দিকে এক বিগত এগিয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার দিকে এক হাত এগিয়ে আসে। পড়ি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি বলেন, বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় আল্লাহ তার দিকে অতি দ্রুত চলে আসে। কন্যা সুবহানাল্লাহ। সেই জন্য জিকিরের কোনো বিকল্প নাই। জিকির সদায় সর্বদাই, সকালে সন্ধ্যায় বিকেলে রাতে যেখানে থাকেন যেভাবে থাকেন একজনের জিকির করতে হবে। আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনা 10ম খণ্ড কিতাবুদ দুআ অধ্যায়ের নাম দোয়া, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিকির কারণেওয়ালা এবং জিকির না কারণেওয়ালা দুইজনের মধ্যে পার্থক্য হচ্ছে মৃত এবং জীবিত ব্যক্তির মতো। মৃত এবং জীবিত ব্যক্তির মতো কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জিকির করে তারা হচ্ছে জীবিত মানুষের মতো, তারা আল্লাহকে স্মরণ করে যা চায় তাই পেয়ে যায়। পড়ি সুবহানাল্লাহ। আর মৃত ব্যক্তি হচ্ছে যারা জীবিত থাকার পরেও জিকির করে না, তাদের অন্তরগুলো ঘুমায়া যায়, তারা মৃত ব্যক্তির ন্যায়, তারা সদাই সর্বদাই আল্লাহর জিকির করে না, এই জন্য তাদের অন্তরগুলো মরে যায়, পচে যায়। সেই জন্য তারা ইবাদত করলেও শান্তি পায় না। হাজার হাজার কোটি টাকা আছে এরপরেও সুখ নাই, শান্তি নাই। এমন মানুষ আমাদের দেশে আছে না নাই? একটা কারণ হলো হৃদয়ে সর্বদাই জিকির রাখে না। জিকির ছাড়া কোনো বিকল্প রাস্তা আমাদের নাই। সেই জন্য হাজিরিন সদাই সর্বদাই আল্লাহর জিকির করতে হবে। সেই জিকিরের মাধ্যমটা কি বললাম? আল্লাহর স্মরণ করা। কিভাবে আপনি আল্লাহকে স্মরণ করবেন? হতে পারে তাসবির মাধ্যমে, হতে পারে নামাজের মাধ্যমে, হতে পারে রোজার মাধ্যমে, হতে পারে দান সদকার মাধ্যমে। আল্লাহর যত গুণকীর্তন নাম আছে, আল্লাহর যত প্রশংসা আছে সেগুলোর মাধ্যমে আল্লাহর স্মরণ করা, আল্লাহর জিকির করা, আল্লাহকে মনে প্রাণে সদাই সর্বদাই রাখা, এটাই হচ্ছে একজন মুমিনের কাজ। আল্লাহ আমাদেরকে শুধু শুধু পাঠান নাই, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেনই তার ইবাদত করার জন্য। আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তাকে স্মরণ রাখার জন্য। অথচ আমরা পৃথিবীমুখী এমনভাবে হয়ে গেছি যে পৃথিবী ছাড়া আমরা কোনো কিছুই বুঝি না। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আমাদেরকে প্রত্যেক বেলায় আমাদেরকে 5 ওয়াক্ত ডাকে, কিন্তু আমাদের ইমানের এত কমজোরি যে আমরা পৃথিবীর কাজ রেখে মসজিদ পর্যন্ত আসতে পারি না। আমরা মসজিদে আসলে ইমাম সাহেব, খতিব সাহেবের কথা শুনি, কিন্তু মসজিদ থেকে বের হইলে তখন শুরু হয়ে যায়, আরে হুজুররা কত কথাই বলবে, সব কথা কি মানতে হবে? অথচ ভাই, আপনাকে, আমাকে, আমাদের সবাইকে, প্রত্যেককেই তার নিজস্বভাবে তার কর্মের ফল তাকেই ভোগ করতে হবে। আমার জায়গা থেকে আমি বলে দিব, ভাই জিকির আজকার করেন, সদাই সর্বদাই আল্লাহর জিকির নিয়ে ব্যস্ত থাকেন, সদাই সর্বদাই আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করেন, আল্লাহকে বেশি বেশি করে মনে রাখেন। কিন্তু আপনার কাজ আপনি করলেন না, আপনি দুনিয়ামুখী হয়ে আছেন,
আপনি পৃথিবীমুখী হয়ে আছেন, তাহলে আপনার হিসাব আমি দেব না। আপনার কবরে আপনার সন্তান যাবে না, আপনার কবরে আপনার ধন সম্পদ যাবে না, আপনার কবরে অন্য কেউ যাবে না। আপনার কবরে আপনাকেই যেতে হবে, আপনার বিচার আপনাকেই উত্তর দিতে হবে, আপনার প্রশ্নের উত্তর আপনিই জবাব দিতে হবে। সেই জন্য সেই দিনটাকে স্মরণ করে আসুন সবাই আমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করি, আল্লাহ তাআলার নাম বেশি বেশি করে জপি, আল্লাহ তাআলাকে বেশি বেশি করে আমরা স্মরণে সদায় সর্বদাই রাখি। এই যে হাঁটা চলার ক্ষেত্রে আমরা ইবাদত করতে পারি, আমরা ঘুমানোর ক্ষেত্রে ইবাদত করতে পারি। প্রত্যেকটা কাজ যখন আপনি কোরআন হাদিস সমন্বয় করবেন, আপনার খাওয়া থেকে ঘুম পর্যন্ত, জীবনের প্রথম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক করবেন, প্রত্যেকটা কাজে কিন্তু আপনার জন্য ইবাদত হয়ে যাবে। সেই জন্য আসুন আমরা সদাই সর্বদাই আল্লাহকে স্মরণে রাখি, আল্লাহকে হৃদয়ে রাখি। জিকিরের আজকে শেষ অধ্যায় আপনাদেরকে বলতে চাই, সদাই সর্বদাই একজনের নাম নিয়ে জিকির হবে, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া আর অন্য কারো নামে জিকির হবে? আমাদের আশেপাশে, আমাদের সামনে পেছনে ডানে বামে আমাদের সঙ্গী যারা আছে, আমাদের ভাই বোন দাদা দাদি নানা নানি যারা আছে, যারাই জিকির করে সবার কাছে এই মেসেজ পৌঁছায় দিবেন, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির করা শিরক। আল্লাহ ছাড়া অন্য কারো নাম নিয়ে জিকির করলে ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ ছাড়া আর অন্য কারো নাম নিয়ে জিকির করা যাবে না। এই মেসেজটা সকলের কাছে পৌঁছায় দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করার, গুণকীর্তন করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতদিন বাঁচায় রাখবেন ঈমানের উপর বাঁচায় রাখুক, ঈমান নিয়ে যেন মরতে পারি এবং জিকির আজকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ধারণ করে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আমরা সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।